আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বপ্নজয়ী মেধাবী মুখদের নিয়ে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা, সদ্য সমাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের মেধাবী মুখদের নিয়ে মেডিকোর ফেসবুক পেজ থেকে আয়োজিত লাইভ প্রোগ্রামে, যেখানে মেধাবীরা তাদের রেজাল্ট পরবর্তী অনুভূতি আমাদের সাথে ব্যক্ত করেন, সেই লাইভে সঞ্চালনায় আছি আমি, ডক্টর নাজমুল সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে মেডিকোর যেই মেধাবী মুখ এখন আছে লাইভে, জাতীয় মেধায় তার অবস্থান 221তম, ঢাকা মেডিকেল কলেজে শীঘ্রই পদচারণা যার হতে যাচ্ছে, সেই আশফাক জামান তন্ময়, যার মেডিকেল ছিল 24046030, নটরডেম কলেজের গর্বিত ছাত্র, মেডিকোর গর্বিত ছাত্র, সাদা অ্যাপ্রন গায়ে যাকে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন। আমন্ত্রণ জানাচ্ছি আশফাক জামান তন্ময়কে। তন্ময়, জি ভাই। তন্ময়, তোমাকে মেডিকেল পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জাতীয় মেধা 221তম অবস্থানে আসার জন্য। তোমার এই গর্বিত সাফল্যে আমরাও অনেক বেশি গর্বিত। এই গর্বিত তন্ময়কে এখন যে প্রশ্নটা করতে চাই, যে এই গর্বের মুহূর্তটা আসলে ঠিক কেমন ছিল যখন তুমি দেখলে 221তম তোমার সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে অবস্থান মেডিকেল ভর্তি পরীক্ষায়? আম, আসলে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আম, আমি আমি ধারণা করতে পারিনি আসলে। রেজাল্ট দেখার পরে আমি আসলে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়ছিলাম। আমার পরিবারের সবাই, আমার বাবা মা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিল। তো আম, আসলে বিষয়টা ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চয়ই অনেক আবেগের একটা রেজাল্ট, অনেক কষ্ট, অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে তন্ময় এই অবস্থায়। এই অবস্থার পেছনে তন্ময় তোমাকে অনুপ্রেরণা কারা দিয়েছিল? অবশ্যই আমি আমার বাবাকেই প্রথমে উল্লেখ করতে চাইবো, বা কারণ আম, আমার মূল অনুপ্রেরণা আমার বাবাই জুগিয়েছিলেন। আহ, আর এমনিতেও আমার মায়ের ভূমিকা ছিল অনেক বেশি। আর এছাড়াও হচ্ছে আমার আহ, কিছু বন্ধু বান্ধবও ছিল আর কি। আহ বাবা মা, বন্ধু বান্ধব, সবার অনুপ্রেরণা, নিজের পরিশ্রম, সবকিছুর বিনিময়ে তন্ময় তোমার যে আজকের এই অবস্থান 221তম, এটা পরীক্ষা হওয়ার পর কি তুমি বুঝতে পেরেছিলে যে ঢাকা মেডিকেল কলেজে 221তম অবস্থানে এইরকম একটা র্যাঙ্কে তুমি আসতে পারবে? এমনিতে পরীক্ষা দিয়ে আসার পরে আমি যখন বই থেকে কোশ্চেন আর আনসার গুলো মিলানো শুরু করলাম, তখন আমি আমার হিসাব অনুসারে আমার নাম্বার 85 বা 86 কাছাকাছি ছিল। তো এই হিসাবে আমার ধারণা ছিল হয়তো বা আসতে পারে ঢাকা মেডিকেলেই, তবে আবার ভয়ও ছিল আবার পিছিয়ে যায় কিনা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমার ক্যালকুলেশন আর আসলেই আসলে যে রেজাল্টটা আসলো তখন দুইটাই একই। তো তখন আসলে আমি পূর্ব থেকে কিছুটা ধারণা করতে পেরেছিলাম আর কি। তন্ময়, তোমার এই সাফল্যের পেছনে আসলে মেডিকোর কোন দিকটা তোমাকে অনুপ্রাণিত করেছে, বা কোন ক্ষেত্রটা তোমার কাছে ভালো লেগেছে, যেটা তোমাকে আজকে 221তম অবস্থানে আনতে সাহায্য করেছে? মেডিকোর প্রত্যেক দিনের যে ডেইলি এক্সাম গুলা, তার সাথে সাথে কিছু প্র্যাকটিস এক্সামও থাকতো। আহ, এছাড়াও বিভিন্ন জেনারেল নলেজ অথবা ইংলিশ, এগুলোর জন্য আলাদাভাবে 100 পরীক্ষা থাকতো। যার কারণে প্র্যাকটিস গুলো করার কারণে আসলে এগুলো আমার কাছে হেল্পফুল লেগেছিল আর কি। অনেক ধন্যবাদ আশফাক জামান তন্ময় তোমাকে। তন্ময়ের কাছে এ- এখন প্রশ্ন রাখতে চাই, নটর ডেমিয়ানরা বা অন্যান্য মেধাবী ছাত্র যারা আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, যেসব মেধাবীদের এখন লক্ষ্য মেডিকেল কলেজে জায়গা করে নেওয়া, স্বপ্নের মেডিকেল কলেজ সবার যেটা থাকে ঢাকা মেডিকেল কলেজে জায়গা করে নেওয়া, তাদের জন্য তোমার এই মুহূর্তে কি বলার আছে? আম, আমার মতে পরিশ্রম পরিশ্রমই মূলত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আম, কারণ একজন মেধাবী স্টুডেন্টও যদি পরিশ্রম না করে তাহলে সে তার স্বপ্ন অর্জন করতে পারে না। অথচ একজন কম মেধাবী অথবা আহ, কম মেধাবী স্টুডেন্টও যদি অনেক বেশি পরিশ্রম করে তবে সে তার লক্ষ্য অর্জন করতে সফল হয়। এটাই আমি বলতে চাই সবার উদ্দেশ্যে। পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি তন্ময়, অবশ্যই তোমার সাথে আমরা একমত। কথা বলছিলাম জাতীয় মেধায় 221তম অবস্থানে আসা আশফাক জামান তন্ময়ের সাথে, নটরডেম কলেজে গর্বিত মুখ, মেডিকোর গর্বিত মুখ। তন্ময়ের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের তন্ময়ের সাথে লাইভটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।